নমস্কার। আজকের এই ভিডিওতে তুফানের কি খামতির দিক রয়েছে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখুন, আমার এই সিনেমাটা দেখার পর অনেকে নানা রকম বক্তব্য রাখছিলেন। আমাকে কেউ ভাই পয়সা দেয়নি বা আমার ব্যাংক অ্যাকাউন্টে কেউ টাকা ঢালেওনি, এইটা নিয়ে ভালো বলতে হবে। আর আমার চ্যানেলে এমন কোনো বিষয় নয় যে দিনে 10-15টা বাংলাদেশের কন্টেন্ট বা শাকিব খানের কন্টেন্ট নিয়ে পরপর ভিডিও আসতে থাকে। আমাকে কেউ ইনফরমেশান দেয়ও না যে শাকিব খানের পরবর্তী কী সিনেমা আসবে, কত কোটি টাকার কালেকশান করেছে, ওয়ার্ল্ডে জুড়ে তার কালেকশান কত হয়েছে, এটা একদমই নয়। যখন কোনো সিনেমা আসে সেই সিনেমা নিয়ে আমি আমার মতো নিজের মতামত রাখি। এবং এই সিনেমাটা নিয়ে আমার মনে হয়েছে রায়ান রাফি তার ইন্টারভিউতেই বলেছেন যে ওই লেভেলের যে হিন্দি সিনেমা হয় সেটাকে ম্যাচ করার চেষ্টা করব, এবং সেটাকে ম্যাচ করার জন্য বাংলাদেশের একজনই স্টার রয়েছেন বা মেগা স্টার যাই বলুন না কেন, শাকিব খান রয়েছেন। অন্যান্য স্টারদের নিয়ে কাজ করা তার পক্ষে হয়তো পসিবল না, এবং তিনি ভেবেছেন যে তার ফেস ভ্যালুটা ম্যাটার করবে, তাই জন্যই তাকে নেওয়া। এইবার খামতি তো আছে, অবশ্যই খামতি আছে, কেননা একটা ভিডিওর মধ্যে তো পুরোটা কভার করা সম্ভব নয়। তা খামতিগুলো প্রথমে কি হয়েছে যে দেখুন, মানে শাকিব খান এত বছর ধরে ইন্ডাস্ট্রি চালিয়ে আসছেন, তার অনেক এরকম সিনেমা আছে, এবং আমি আমার ভিডিওতে একদম স্পষ্ট বলছি। আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে শাকিব খান এমন এমন ডিরেক্টরের সাথে কাজ করেছেন, এমন কিছু কিছু সিনেমায় কাজ করেন মানে যেগুলো বস্তা পচা, ঠিক আছে, মানে সেগুলো দেখে না, কিন্তু ওখানকার দর্শক সেইগুলোকে হিট করিয়েছে, কেননা তার একটা ফ্যান বেস মারাত্মক রয়েছে। তারা সেই সিনেমাটা দেখে সেটাকে হিট করিয়ে দিয়েছে। এবং বিষয়টা কী হচ্ছে, যখন এরকম একটা কাজ, ঠিক আছে, যখন রায়ান রাফি নিয়ে আসলো তাদের কাছে, তাদের অ্যাসপেক্টে এই সিনেমাটা কিন্তু একটা অন্য লেভেলের, যে তারা শাকিব খানকে এরকমভাবে দেখেনি, তাদের কাছে এটা প্রথম। কিন্তু যারা আমরা ভারতীয় আছি তারা মোটামুটি কিন্তু আমরা সাউথ বলুন বা হিন্দি সিনেমা বলুন, এরকম কিন্তু আমরা প্রচুর সিনেমা দেখেছি। এবার তাদের রেসপেক্টে বা তাদের কাছে এই কাজটা প্রথম, ঠিক আছে। এইবার চলে আসি, আমি কাউকে এখানে ছোট বা নিচু দেখানোর একদমই চেষ্টা করছি না, আপনারা কিন্তু এই ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকবেন না। কাউকে অপমান করা বা নিচু দেখানো, যদি একটু নয়েজ হয়ে থাকে, ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আছে, কেননা আমার স্টুডেন্টরা সবে জাস্ট পড়িয়ে উঠলাম জাস্ট, তা সেই দিক থেকে দেখতে গেলে আমি এখানে কাউকে কোনো রকম ছোট করার চেষ্টাই করছি না। এবার অনেকে নানারকম বক্তব্য রাখছিলেন যেটার মধ্যে কি খামতি আছে। দেখুন, খামতি বলতে প্রথম কথা হচ্ছে এই যে ক্যারেক্টারগুলোর মধ্যে যে ডেপথ, এই যে শাকিব খান, যে তুফানের যে ক্যারেক্টারটা, যে তার একটা প্রিভিয়াস স্টোরি আছে, সেই দুঃখের ঘটনা থেকে সে যে কেন যেতে ডনের যে জার্নিটা, এইটা পুরো হট করে মানে একটা জাম্প নিয়ে চলে আসে, যে আস্তে আস্তে জিনিসটা বোঝালে জিনিসটার প্রতি বা গল্পটার প্রতি একটা স্টোরি বিল্ড আপ হবে, সেই জিনিসটা কোনো অংশে কিন্তু খামতি আছে সেই জায়গাটায়। এইবার যখন একটা ভিলেন থাকবে, সে যা কিছু পরপর ক্রাইম করেই যাচ্ছে, কিন্তু তাকে কেউ আটকাতে পারছে না, এইটা কখনো হয়? তাকে আটকানোর জন্য তো একজনকে দরকার হবে। এবার সেখানে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাচ্ছি, কিন্তু যে চঞ্চল চৌধুরী এবং শাকিব খানের মধ্যে যে ফেস অফ হওয়ার দরকার ছিল, সেটা কিন্তু কোনো অংশে এই পার্টে কিন্তু দেখা যাচ্ছে না। এবার চলে আসি সিনেমার প্রথম ভাগ, যেখানে আমরা শান্তর ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি। শান্তর ক্যারেক্টারটা প্রথমের ওই 50 মিনিট মতো জায়গা অনেকটা, মানে এতটাই দেখানো হয়, এবং সেখানে কিছু কিছু কমেডি দৃশ্য আছে বা অন্যান্য কিছু কিছু বিষয়পত্র আছে, যেইগুলো মনে হয়েছিল যে এইগুলো কিছুটা হলেও লাউড অ্যাক্টিং হয়েছে সেটা শাকিব খানের ক্ষেত্রে। এবং হয়তো সেটা রায়ান রাফি বুঝতে পেরেছেন যে ওখানকার দর্শক এই জিনিসগুলো পছন্দ করেন, যার ফলে কিন্তু এইগুলো ইনক্লুড করা হয়েছে। আমার মনে হয় এইগুলো বরঞ্চ একটু যদি কাটা হতো তাহলে জিনিসটা আরও ইম্প্যাক্টফুল হতো, এটাকে একটু ছোট করা যেত। এইবার মিমি চক্রবর্তীর সাথে এই যে তুফানের যে বন্ডিংটা, তাদের যে কেমিস্ট্রিটা, যে হট করে কাউকে পছন্দ হলো, আমি বাড়িতে নিয়ে আসলাম, তারপরে তার সাথে জীবন কাটানো শুরু করে দিলাম, তাদের এই কেমিস্ট্রিটা যেন এখানে কোনো অংশে নেই। সে যে অ্যাকশান দৃশ্য, দেখুন এই সিনেমার মধ্যে যে খুব একটা হাইফাই লেভেলের অ্যাকশান যে দেখানো হয়েছে, সেটা কিন্তু একদমই নয়। কিছু কিছু দৃশ্য আছে, কিছু কিছু পোর্শন আছে, সেটা যে অনেকটা বড় সেটা একদমই নয়। ওই যে যখন একটা বড় মেশিন গান নিয়ে ঢুকে ওটার মধ্যে যখন ফায়ার করবে পুরো মানুষের উদ্দেশ্যে, ওই দৃশ্যটাও কিন্তু
অনেকটাই কম। এইবার কি হয়েছে, এবার ওখানেও একটা দৃশ্য আছে, যেহেতু ওখানে অনেক মন্ত্রী বসে আছে, অনেক বড় বড় নেতা বসে আছে, ওখানে যারা বক্তব্য রাখছিলেন, কখনো একটা মন্ত্রিমণ্ডলে বা এত মন্ত্রী মাঝখানে এই বের কর, কুত্তার বাচ্চাকে বের কর, শুয়োরের বাচ্চাকে বের কর, এই জিনিসগুলো, এই ল্যাঙ্গুয়েজগুলো কারণ কোনো যৌক্তিকতা নেই। কেননা এইগুলো কখনো মানে মানাই যায় না যে ওখান থেকে এই সমস্ত বক্তব্যগুলো আসবে। কেননা এটা তো একটা মন্ত্রীদের বৈঠক চলছে, তাদের আলোচনা চলছে। আমার মনে হয় না এই ডায়লগগুলো কখনো এখানে বসতে পারে। আর অনেকে বলছেন যে অ্যানিমেলের একটা পোর্শন, তারপরে স্যাক্রেড গেমসের একটা পোর্শন, সেটা আমার মনে হচ্ছে না। জিনিস আমি লক্ষ্য করলাম, আমার যেটা স্পেশালি মনে হচ্ছে লুটপুট গায়া সঙের কিছুটা ভাইব প্রথম গানটায়, যেটা শান্ত ওই জায়গাটা দেখানো হচ্ছিল, ওইটাই পেলাম। আরেকটা হচ্ছে যেটা কেজিএফের একটা ফেমাস ডায়লগ ছিল যে আমার এখন পুরো দুনিয়াটা চাই, পুরো এখানে এসে বলছে সে আমার পুরো দেশটা চাই। তা যাই হোক, এটা এটা এমন কোনো বড় বিষয় না, এরকম প্রচুর হয়, সেটা অন্যান্য ইন্ডাস্ট্রিতেও হয়ে থাকে। তা যাই হোক, এইটা নিয়ে নানা রকম মানুষের নানা রকম বক্তব্য ছিল। তা এই বিষয়টাই আপনাদের সামনে রাখলাম। এবার বিষয়টা কি হচ্ছে, এক একটা দেশের, এক একটা সংস্কৃতির, এক একটা কালচারের, এক একটা জনগণের তাদের নিজস্ব ভিশন থাকে, তাদের চিন্তাধারা থাকে। বাংলাদেশের রেসপেক্টে এই সিনেমাটা তাদের কাছে একটা বিরাট বড় একটা কিছু। এইটা হচ্ছে আসল বিষয়, ঠিক আছে? কেননা তারা এখন যেই জায়গাটা সেট করে দিয়েছে, এখন সেখানকার মানুষের এক্সপেকটেশন শুধু বাংলাদেশ জুড়ে নয় এবং ওভারঅল কান্ট্রিতে যে জায়গাটা তারা সেট করে দিয়েছে রায়ান রাফি এবং শাকিব খান, এবার মানুষ কিন্তু তাদের কাছ থেকে এরকম ধরনেরই কিছু গল্প আশা করবে। এবার অন্যান্য যে সমস্ত ডাইরেক্টররা যারা ওখানকার গল্প বলে থাকেন, এবার তাদের ক্ষেত্রে কাজ করাটা কিন্তু সত্যি চাপ হয়ে যাবে। কেননা তারা চাইবে যে এরকম ধরনেরই সিনেমা হোক, ঠিক আছে? এইবার আমি যদি বলি যে সুড়ঙ্গের কথা, যেটা হচ্ছে রায়ান রাফির প্রিভিয়াস কাজ, সুড়ঙ্গের মধ্যে কিন্তু একটা গ্রাউন্ড লেভেলে একটা রুটেড গল্প ছিল, সেটা কিন্তু স্পেশালি আমার ভালো লেগেছে। আরফান নিশো আমার পছন্দের একজন অভিনেতা, তার নাটক আমি দেখি, ইভেন অন্যান্য যারা আছে, ঠিক আছে, মেহজাবিন থেকে শুরু করে অপূর্ব থেকে শুরু করে প্রত্যেকের নাটকই আমি দেখতে পছন্দ করি এবং আমি দেখিও। এইটা হচ্ছে আসল বিষয়। এবার এই জিনিসটা যদি কন্টিনিউ তারা রাখতে পারে, যদি এরকম ধরনের যদি আরও সিনেমা যদি আনতে পারে তো খুবই ভালো, যেটার মধ্যে একটু নতুনত্ব বা এবার সেকেন্ড পার্ট আসলে এটা বোঝা যাবে যে গল্পটা কোন দিকে গিয়ে গড়াচ্ছে। যদি সেকেন্ড পার্টের মধ্যে আশা করি এই জায়গাগুলো বা খামতিগুলো যদি তারা দূর করতে পারে, তাহলে আশা করব এই সিনেমাটা একটা অন্য জায়গায় নিয়ে যাবে। তা সেকেন্ড পার্টের অপেক্ষায় অনেকেই থাকবে, তা দেখা যাক এটা সেকেন্ড পার্ট কী হয়। আর অনেকে যারা বক্তব্য রাখছিল পাচাটা, দেখুন ভাই, আমার পাচাটা ফাচাটা ওসব কোনো কিছু না, ঠিক আছে? যারা দিনে ওই 17টা 18টা 10টা 15টা করে ভিডিও করে, ঠিক আছে, আমার চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন। আমার শাকিব খানকে নিয়ে যখনই কোনো বক্তব্য বিষয় হচ্ছে, অন্যান্য ইউটিউবারদের মতো আমারও সেই কটাই বক্তব্য আছে, ঠিক আছে? অন্যান্য যখন কাজগুলো হয় তখন আপনাদের এই বক্তব্যগুলো কোথায় থাকে, ঠিক আছে? আমাদের বাংলায় বুমেরাং নিয়ে কথা বলেছি, অথৈ নিয়ে কথা বলেছি, দশম অবতার নিয়ে কথা বলেছি, বাঘাযতীন নিয়ে কথা বলেছি, রক্তবীজ নিয়ে কথা বলেছি, হিন্দি সিনেমার কয়েকটা নিয়ে কথা বলেছি। তখন আপনাদের তো বক্তব্য শোনা যায় না, তখন আপনারা কোন গর্তে লুকিয়ে থাকেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? যদি বক্তব্য যদি থাকে তাহলে সেটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করুন। অযাচিতভাবে কাউকে পার্সোনালি না জেনে তার সম্পর্কে এই যে মন্তব্য করেন, সেটা অনেকেই মন্তব্য করে থাকে, আমি এইগুলো লাইটলি নিই, ঠিক আছে? রাখতেই পারেন মন্তব্য, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু মন্তব্য রাখা এবং কাউকে ব্যক্তি আক্রমণ করা, এই দুটোর মধ্যে পার্থক্য আগে বুঝতে হবে। এই হলো বক্তব্য বিষয়। তা এই নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।